তীব্র গরম আর এই গরমে জলের সংকটে বেলডাঙ্গার গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের গাড়ি আটকে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, উত্তেজিত গ্রামবাসীদের। বেলডাঙ্গার বেগুনবাড়ি এলাকার ঘটনা। গরমে জল সংকটে বেলডাঙ্গার গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের গাড়ি আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, গাড়ি ভাঙচুর করেন উত্তেজিত গ্রামবাসীরা। বেলডাঙ্গার বেগুনবাড়ি এলাকার ঘটনা। তীব্র গরম আর এই গরমে জল সংকটে বেলডাঙ্গার গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের গাড়ি আটকে বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব। বেলডাঙ্গার এই গ্রামবাসীরা কতদিন ধরে জল সংকটে আছেন, কি অভিযোগ করছেন তারা? কথা বলে নাও আমাদের প্রতিনিধি প্রণব আমার সঙ্গে রয়েছে। প্রণব, বেলডাঙ্গার গ্রামবাসীরা কতদিন ধরে জল সংকটে আছেন, কি অভিযোগ করছেন তারা? দেখো, বহুদিন ধরে তাদের অভিযোগ যে বেগুনবাড়ির যে পাথানপাড়া এলাকা রয়েছে সেই এলাকায় জল ঠিক মতন ভাবে পাওয়া যায় না। এমনিতেই এই এলাকাটা রেড জোন হিসাবে তোমার খ্যাত সরকারিভাবে, সেই কারণে তোমার নলকূপের জলও তারা খেতে পারে না। কিন্তু বেশ কিছুদিন ধরে এই তীব্র দাবদাহে প্রতিটা নলকূপ থেকে জল পাওয়া যাচ্ছে না এবং তারপরে তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে যাতে জলটা পাওয়া যায় এবং জলের ট্যাঙ্কি রয়েছে, অথচ যে সমস্ত ট্যাপ কল সেগুলো থেকে জলটা ঠিক মতন ভাবে আসে না। তাই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষজন আন্দোলন করে যাচ্ছে এবং এই সময় বেশ কয়েকদিন ধরে তোমার পুরোপুরি তোমার পুকুরেরও জল নেই, প্লাস হচ্ছে কোনো নলকূপের জল পাচ্ছে না। তারপর বারে বারে বলা হলেও সরকারিভাবে যে পানীয় জলের ব্যবস্থা সেখানেও তোমার কোনো রকম ভাবে জল ঠিক সময় দেওয়া হয় না বা ট্যাপগুলো করে দেওয়া হয় না। আজকে গতকাল রাত্রিবেলাতে যখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তখন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যখন যায় তখন সেই গাড়ি ধরে বা বিক্ষোভ দেখাতে শুরু করে, সেই গাড়িতে ভাঙচুর করে এবং যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন অনুপ মন্ডল তাকেও কিন্তু ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তাকে সরিয়ে নিয়ে গিয়ে একটি ঘরে আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে খুব শীঘ্রই 8-10টি যাতে ট্যাপ কল বসানো যায় সেই ব্যাপারে চেষ্টা করা হচ্ছে, কিন্তু গ্রামবাসীরা মানতে চাইছে না। তারা বলছে দীর্ঘদিন ধরে এই এলাকাতে জলের পানীয় জলের সংকট চলবে, অথচ কোনো রকম ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং যদিও ওখানে জল ট্যাঙ্কি রয়েছে, কোনো রকম ভাবে যদি কয়েকটাও অন্তত পক্ষে ট্যাপ কল বসানো হয় তাহলে কিন্তু গ্রামবাসীরা বাঁচবে, না হলে কিন্তু তারা বহু দূর থেকে তো জল নিয়ে আসতে হয়। যদি প্রশাসনের আশ্বাস পেয়ে তারা কিছুটা হলেও আর কি সত্যি পেয়েছে যে আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই জলের ব্যবস্থা হবে। একেবারে ধন্যবাদ। এখানে একটা পাইপ লাইনের কাজ বাকি ছিল, ওনাদের দাবি এই লাইনেই কেন কাজ হলো না, ট্যাপ কানেকশনগুলো কেন দূরে দূরে দেওয়া হচ্ছে। একটা ঠেলাঠেলির ব্যাপার হয়েছে, গাড়ি ভাঙচুর হচ্ছে। আমি সমস্যার সমাধানের জন্য এসেছিলাম। মানুষের ক্ষোভ হচ্ছে যে আমরা জল পাচ্ছি না দীর্ঘদিন ধরে, আমরা দীর্ঘদিন ধরে এভাবে বঞ্চিত আছি। জল জীবন কমিটির একজন সদস্য, তার বাড়িতে আমরা সেফটি করে রেখেছি। আমাদের সদস্যরা কিছু ধাক্কাধাক্কি মানে পাবলিকের কাছ থেকে উদ্ধার করে আমরা সেফটি জায়গাতে নিয়ে এসেছি।